আমার সঙ্গে ওই তলোয়ারটা নিয়ে নিতে হবে। এটাই বলবো যে তারা খুবই ট্যালেন্টেড, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তারা সুযোগ পায় না অন্যদের মতো। আমরা যারা নর্মালি কাজ করি বা অনেক দিন ধরে কাজ করছি, তারা হয়তো অনেক সুযোগ পায়, কিন্তু এরা ট্যালেন্টেড হয়েও সুযোগ পায় না, কারণ তাদের অনেক রকম নিজেদের অবস্টেকেল আছে লাইফে। কেউ অ্যাসেট সার্ভাইভার, কেউ হয়তো অটিস্টিক আছে। তো তাদেরকে নিয়ে আমরা কাজ করি, বহুদিন ধরে কাজ করে আসছি, এবং তাদেরকে তৈরি করে স্টেজে যখন তারা অভিনয় করে না, সেটা একটা অন্যরকম প্রাপ্তি। কারণ হচ্ছে যে এক তো তারা যে স্বীকৃতিটা পাচ্ছে, সেই স্বীকৃতির জন্য তারা সত্যি কৃতজ্ঞ, এবং অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল আর্টিস্ট হিসেবে তারা যখন কাজ করে এবং তার এগেনস্টে একটা রেমুনারেশন পায়, সেটা তাদেরকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে। তো সেটা আমাদের উদ্দেশ্য, এবং তাদের পাস্ট কী, তারা মানে তাদের লাইফে কী ঘটেছে, এগুলো নিয়ে আমরা একদম ইন্টারেস্টেড না, এবং সেগুলো আমাদের নাটকের মধ্যে আসেও না। আমাদের নাটকের মধ্যে একটা স্টোরি, যেই স্টোরির মধ্যে ওদেরকে নেওয়া হয় এবং সেইভাবে ওদেরকে তৈরি করে আবার রিহার্সাল করিয়ে আর কি। আমরা সবাই জানি মানে তুমি অনেক দিন ধরে এদের নিয়ে কাজ করছো, বা এরকম যারা কাজ তাদেরকে নিয়ে কাজ করছো, এবং আমরাও দেখছিলাম মানে কত ভালো করে, মানে তুমি কত ভালো করে ওদেরকে বুঝিয়ে যাতে কাজটা ভালো হয় সেটা চেষ্টা করছিলে। এটা নিয়ে একটু বলো, মানে তোমার যেভাবে তুমি পরিচালনাটা করো সবাইকে নিয়ে, আপনি কীভাবে পুরো টিমটাকে পরিচালনা করেন, আপনার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। ব্যাপারটা হচ্ছে এরা অন্য আর্টিস্টের তুলনায় অনেকটা বেশি সময় দেয়, এবং প্রথমে আমরা কী করি, আমরা স্ক্রিপ্ট তৈরি করি, আমরা ওয়ার্কশপ শুরু করি, এবং ওয়ার্কশপটা করতে করতে এদের মধ্যে না অনেক প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এগুলো সব খুঁজে বার করি, এবং আস্তে আস্তে এই ওয়ার্কশপের প্রসিডিউরের মাধ্যমে ওদের স্ক্রিপ্ট তৈরি করা হয়, এবং স্ক্রিপ্টটা যখন তৈরি হয় তখন ওরা অনেকজন কিছু করছে, সেইটা না তারা ভালো পারে, এই জন্য করছে। সো আমার আর্টিস্ট যখন স্ক্রিপ্টটা রেডি হচ্ছে, আমার আর্টিস্টও রেডি। তো এটা একটা বেনিফিট। আর সেকেন্ড হচ্ছে এরা না মানে খুব ভালো রিসিভার, এরা মানে শিখতে চায়, নিতে চায়, জানতে চায়, এবং যে কোনো ইনস্ট্রাকশন দিলে না সেটা ফলো করতেও ওদের অসুবিধা হয়। তো সেটা একটা এই যে অটিস্টিক কিছু আছে যারা হয়তো মানে আমাদের সাধারণ ভাষায় যদি বলি এটা করো ওটা করো, ওরা বুঝবে, ওদের মতো ওটাকে সাজিয়ে বলতে হবে, ওদেরকে প্রত্যেকটা জিনিসে বলতে গুড, এটা খুব ভালো করেছো, ঠিক আছে, এই করে ওদেরকে মোটিভেশন দিতে হবে সবসময়। এবং আমাদের এই গল্পটা বেসিক্যালি উমেন সেন্ট্রিক একটা গল্প, যেখানে মহিলা শক্তি, নারী শক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং আমরা যেটা এখানে দেখাচ্ছি মেনলি সব নারী নিজের মধ্যে যে দুর্গা, কালী, বিভিন্ন রকম দেবী আছে, তাকে জাগাচ্ছে আর কি, তাকে জাগিয়ে, এবং সেই তারা নিজের পরিস্থিতির সঙ্গে লড়ছে, এবং পুরো এই কাস্ট সিস্টেম, এখানে যে চাইল্ড ম্যারেজ সিস্টেম, এই সিস্টেমগুলোর এগেনস্টে উঠে দাঁড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নারীদের এই যে অবস্থান, সেটাই কি তোমাকে ভাবিয়েছে? আর এটার জন্যই কি তোমার মানে এখনকার এই যে নির্দেশনা বা এই গল্পটাকে বাছা? না, আমি সেটা বর্তমান পরিস্থিতির জন্য না, এটা একটা এভারলাস্টিং ডিমান্ড। ঠিক আছে, আমরা কত প্রতিবাদ করবো, আমরা কত বিভিন্ন ঘটনার এগেনস্টে আওয়াজ তুলব, এবং যেই মহিলারা, যেই নারী যাদের নিয়ে কাজ করছি বা যাদের চিনি, তারা যদি শক্তিশালী হয়ে যায় এবং তারাই যদি উঠে দাঁড়াতে পারে, তারাই যদি রুখে দাঁড়াতে পারে, তার থেকে তো বড় কিছু হয় না। এবং এই যে রিকোয়ারমেন্টটা, এই যে নিডটা, এটা চিরকালের নিড, এটা বহু বছর ধরে চলে আসছে, এবং সেটা নিয়ে একটা নাটক আমাদের, আর কিছু। কবে মঞ্চস্থ, মানে দর্শক কবে দেখতে পাবে? এটা 29 তারিখ প্রথম শো হচ্ছে, বাট প্রিমিয়ার শো হবে 15 সেপ্টেম্বরের পর।
আচ্ছা আচ্ছা, এটা কোথায় হবে? 29 তারিখ যেটা হচ্ছে ওটা বৈশালী বলে একটা জায়গা আছে সল্টলেকে, সেখানে হবে। এবং তারপরের শোটা আমাদের এখানে যে কোনো শরৎ সদন বা কোনো অডিটোরিয়াম। আচ্ছা, ওদের নিয়ে এখন যে তুমি নাটক করছো, এটা কি পরবর্তী ক্ষেত্রে কোনো সিনেমার ক্ষেত্রে মানে বড় পর্দায় কি তোমার কোনো ভাবনা চিন্তা আছে? না, আমি এটা বেসিক্যালি আমাদের 9th প্রোডাকশন। হ্যাঁ। এর আগে আমরা যৌনকর্মীদের নিয়ে কাজ করেছি, আমরা ট্রান্সজেন্ডার এলজিবিটি কমিউনিটি নিয়ে কাজ করেছি, আমরা যে রিহাব সেন্টারগুলোতে কাজ করেছি। এর আগে একটা প্রজেক্ট করেছিলাম চুপচাপ চালিয়ে, যেটা খুব সাড়া পেয়েছিল। সেখানে আমরা অটিজম এবং ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বা 22 জনকে স্টেজে তুলেছিলাম। তো এই কাজটা আমরা অনেক দিন ধরে করে আসছি এবং আমরা সত্যি এনজয় করি কাজটা। দাদা, নতুনদের কি কোনো সুযোগ আছে আপনার এই নাটকের জন্য? এরাও তো নতুন, এখানে যাদের দেখছে সবাই নতুন, এবং এই নতুনদের নিয়ে আমাদের কাজ, এবং নতুনদের সুযোগ তো আছেই সবসময়। মানে মঞ্চটাই এখন মানে তোমার মেন অ্যাট্রাকশন, বা তুমি বলছো যে না, সেটাই- মঞ্চের উপরে সাধনা করে আমি আমার জীবন পাল্টেছি। ঠিক, এটা বহু মানুষ জানে। বাল্মীকি প্রতিভা বলে একটা নাটক আমি করতাম, সেই নাটক দিয়েই আমার মঞ্চের উপরেই কিন্তু আমার মধ্যে একটা হিউজ ট্রান্সফরমেশন। তো আমি ভাবি এটা এমন একটা জায়গা না, মঞ্চ একটা মেডিটেটিভ জায়গা। ঠিক আছে, এখানে মানে এটা একটা সাধনা, মানে একদিনের রিহার্সালে কেউ মঞ্চে উঠে অভিনয় করে না, কিন্তু এরা অন্তত 25টা 30টা করে রিহার্সাল করছে এখন। ঠিক আছে, আরও করবে এবং শোয়ের আগে আরও করবে। তো এটা না একটা কন্টিনিউয়াস প্রসেস, যে প্রসেসের মধ্যে থেকে শুধুমাত্র ক্রিয়েটিভ প্রাপ্তি না, বাট অলসো মেন্টাল ইনার একটা প্রাপ্তি হচ্ছে সবার। মানে তোমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশনই মঞ্চ থেকে তুমি পেয়েছো, সেগুলোই এই না পাওয়া মানুষগুলোতে ছড়িয়ে দেওয়া, এটাই তোমার। এটা একটা রিলে রেসের মতো। আমরা জীবনে না যা পাই, যা আমরা পেয়েছি বা পাবো, সেগুলো সব কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবো। এবার যত আমরা এগিয়ে দিতে পারি, অন্য একটা মানুষ ওটাকে নিয়ে আরও এগিয়ে যেতে পারে। তো সেই চেষ্টা যত ছড়িয়ে দিতে পারবেন সেটা একটা আনন্দ আছে। একদম, এবং সেটাই আমরা চেষ্টা করি। Thank you.